হয়েছে একসাথে তিনটা হয়েছে। হ্যাঁ, কতজন মানুষ এখানে আহত হয়েছে সেটা বলেন। কতজন বলতে খালি একজন আছিল, এটা একটা ড্রাইভারটা। প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে এখানে। গাড়ি ইকেতো না আসি দেয় না পশ্চিম ইকেতো। হ্যাঁ, ইয়ানোর মাঝি দেয় না, ইয়ানোর মার দিয়ে ইয়ানোর বাড়ি ইয়ানোর খাই। মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, এটা ড্রাইভারই না পালাইছে। ট্রাকগুলো কি জোরে চালায় সেটা বলেন। নতুন করে আসে ছিল, আমি এখানে ছিলাম, ওইটা এদিক থেকে আসার পথে একসাথে দুইটাকে মারছে। ওই যে ওইটা তার আগেরটাকে পুরোটা শেষ, এইটার পরে এই সাথে দেখা গেছে, কারণ ড্রাইভারটা বেশি আহত হয়েছে। ওই আহতটা আপনার এখন বর্তমানে মেডিকেল নিতে, আর উনি যেটা এখন গাড়িটা সরাইছে স্থানীয় সাথে গাড়িগুলো বেশি জাম হয়ে যাচ্ছে, এই জন্য গাড়িটা সরানো হচ্ছে। না, উনি ঠিক আছে, উনি ভালো করতেছে না। এমনি আহত কতজন হয়েছে? একজন শুধু একজন। ওইটা ড্রাইভার শুধু। আচ্ছা, ওই যে পিক আপ। হ্যাঁ হ্যাঁ, গাড়ি দুটোটা বেশি শেষ। হ্যাঁ, একটু বলেন কি হয়েছে। আপনি তো দেখছেন এখানে ঘটনা, বলেন। কিছুক্ষণ আগে ওটা গাড়িটার সংঘর্ষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ট্রাকটির অবস্থা, যে দুর্ঘটনা কবলিত ট্রাকটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রাকের যিনি চালক এবং হেল্পার রয়েছেন তারা দুজনেই কিন্তু গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে এখান থেকে স্থানীয়রা এখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। প্রিয় দর্শক, ঘটনাস্থল হচ্ছে চট্টগ্রামের কাপ্তাই সড়কের ধরারটেক বাগওয়ানের ধরারটেক এলাকায়, এই গোষ্ঠী ধরারটেক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এদিকে স্থানীয় জনগণ কিন্তু যে গাড়িগুলো রয়েছে দুর্ঘটনা কবলিত গাড়ি, সেগুলোকে সরিয়ে রাস্তায় গাড়ি চলাচলের জন্য স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন রাস্তা পরিষ্কার করার জন্য আসলে কিন্তু স্থানীয়রা এখানে কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আরো একটি ট্রাক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই ট্রাকটিও কিন্তু দুর্ঘটনার কবলে হয়েছে। এটির যে কাভার ভ্যান, এটি মূলত একটি ছোট কাভার ভ্যান, কোনো পণ্য পরিবহনের একটি কাভার ভ্যান। এই ভ্যানটি থেকে যে বক্সটি ছিল সেটি আসলে উড়ে পড়ে গিয়েছে রাস্তার পাশে। আরেকটি গাড়ির ধাক্কায় এই বক্সটি গাড়ি থেকে নিচে পড়ে যায়, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। গুরুতর আহত হয়েছে, তাদেরকে এখান থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। ভাই, আপনি একটু বলেন ঘটনার সময় কি বলেন। প্রথম কথা হচ্ছে, এটা আমাদের এই কাপ্তাই রোডের মধ্যে কয়েকটা অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া আছে। তার মধ্যে এই ধরারটেকটা, মাতব্বর ট্যাগ, মোতালাবের ট্যাগ, এই ট্যাগগুলোকে আমরা বিশেষ করে অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া হিসেবে আমরা এদেরকে ডিটারমিনেশন করি। এখানে আপনি গত 6-7 মাস আগে একটা রিপোর্ট করেছেন, এখানে একটা সংঘর্ষ হয়েছে, সেটাও আপনি রিপোর্ট করেছেন। আজকে আরও একটু বড় ধরনের একটা সংঘর্ষ হয়েছে। দেখতে পাচ্ছেন দুইটা ট্রাক 4 লেনে উত্তীর্ণ করা হোক, এই যে এখান দিয়ে বিভিন্ন বিশেষ করে সিএনজি ট্যাক্সি বেশি শর্ট করে, এবং বড় বড় ট্রাক, লরি ট্রাক পর্যন্ত এই কাপ্তাই রোড দিয়ে চলাচল করে। সুতরাং গাড়ির পরিমাপের তুলনায় রোডের পরিমাপটা সংকীর্ণ। এটা এই অ্যাক্সিডেন্টগুলো যদি প্রতিরোধ করতে চায়, সরকার যদি অ্যাক্সিডেন্টগুলোকে না হতে চায়, তাহলে এই সড়কটাকে 4 লেনে উত্তীর্ণ করা ছাড়া উপায় নাই। সরকারের কাছে সহজ ও সড়ক জনপদ যারা দেখভাল করেন তাদের কাছে নিবেদন, এই রুটটাকে যাতে দ্রুত গতিতে 4 লেন উত্তীর্ণ করা হয় এবং এই হতাহত কমিয়ে আনা যাবে বলে মনে করছি। 4 লেন উত্তীর্ণ। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ।
আর প্রিয় দর্শক, যেমনটা দেখতে পাচ্ছিলেন এখানে স্থানীয়দের দাবি যে সড়কটি 4 লেনে উন্নীত করা অনেকটা প্রয়োজন, কারণ এই সড়ক দিয়ে প্রতিদিন যে পরিমাণে গাড়ি চলাচল করে। ওই কেন যাই ওই ঠেলাতে যাবার কথা ওই বিষ্ণু গাড়ি না আর তোরা হলে মা দাঁড়িয়ে রাহ দিয়ে তেলা দিয়ে বাকির নজর